বার্তা কোপি ন গৃহ্যতি গেহি। অর্থাৎ আপনারা যে সংসার করছেন, এই সংসারে কিন্তু কেউ আপনি। যখন আপনি সেই সংসারে উপার্জন করে দেবেন, যতটুকু সময় দিতে পারবেন ততটুকু সময় সংসার আপনাকে দেখবে, আর যদি না হয় তবে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। আমাদের মহারাজ শ্রী শ্রী অনুরুদ্ধাচার্য মহারাজ বৃন্দাবনে একটি বৃদ্ধাশ্রম খুলেছেন। তাই বলছে যে যা বলে মৃত্যু উপার্জন সত্য, তা বললে নিজে পরিবার যতটুকু দিতে পারবে। জর্জরিত দেহে বার্তা কোপি ন গৃহ্যতি গেহি। যখন আমার দেহ যখন জরায় ব্যাধিতে জরাগ্রস্ত হয়ে যাবে, তখন আর কৃষ্ণ নাম মুখে আসবে। তো তাই বলছে কাতে কান্তা কস্তে পুত্র, সংসারে অয়ং অতীব বিচিত্র। এই সংসার হচ্ছে অতীব বিচিত্রময়। তাই বলছে যে চেত দর্পণ মার্জনা ভব মহা দাবাগ্নি নির্বাপনম সেবকৈরবি চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবন। আমাদের সেই চিত্তরূপ দর্পণটাকে আগে মার্জিত করতে হবে, না হলে সেই গোবিন্দের দর্শন আমরা পাব না। আনন্দং প্রতিবর্ধনম প্রতিপদং পূর্ণামিত সাধনম সর্বাত্ম স্থাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সেই আনন্দে লাভ করতে হবে মা, যে লাভের জন্য আমরা সেই পরম ব্রহ্ম থেকে এখানে এসেছি। আনন্দম প্রতিবর্ধনম প্রতিপদং পূর্ণামিত সাধনম সর্বাত্ম স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রীকৃষ্ণ কীর্তনেই আমাদের শান্তি লাভ করতে হবে। শ্রীকৃষ্ণ কথার অর্থ কি? কৃষ্ণ ক্রি, এর আগে কি আসবে? ক। ককারে জন্ম মৃত্যু কৈবল্য মুক্তি লাভ করে। আপনি যদি কৃষ্ণ শব্দটি উচ্চারণ করেন, তবে ক উচ্চারণে জন্ম মৃত্যু কৈবল্য মুক্তি লাভ করে। এবার রিকারে হলো অতুল্য দাস্য, অর্থাৎ দাসপদ আপনি লাভ করবেন। ক্রি, এবার মধ্যাহ্নস্য আসছে কৃষ্ণ। এবার যখন মধ্যাহ্নস্য আসছে, নিশ্চলা ভক্তি আপনি লাভ করবেন। নিশ্চলা ভক্তি, ভক্তি কিন্তু বিভিন্ন প্রকার আছে, তার মধ্যে নিশ্চলা ভক্তি অর্থাৎ মন দৃঢ় করে যে ভালোবাসা গোবিন্দের প্রতি, সেই ভালোবাসাটা হচ্ছে নিশ্চলা ভক্তি। আর নকারে তার সঙ্গে সহবাসিত অভিলাষ, যে তার সঙ্গে সহবাসিত অভিলাষ। এবার রাধা শব্দের অর্থ, রা হচ্ছে সর্বস্ব আর ধা হল পৃথিবী। সমস্ত পৃথিবীর যিনি ব্রহ্মাণ্ডের যে অধিকর্তা, তিনি হচ্ছেন শ্রীমতী রাধা রানী। ভগবান শ্রীকৃষ্ণ তাকে একদিন না দেখলে থাকতে পারেন না। বদসি যদি কিঞ্চিদপেদন্তরুচি কৌমদি হরতি দরতি মিরম অতি ঘোরম স্ফুরাউত ধরসি ধবে তব বদন চন্দ্রমা রোচয়তি লোচনা চকোরম। এটি গীত গোবিন্দম থেকে নেওয়া। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে বলছে, হে রাধে বদসি যদি কিঞ্চিদপি, আমার মনের মধ্যে যে ঘোর অন্ধকার, আমি তোমার বদন দর্শন করলে যেন আমার এই তিমি অর্থাৎ অন্ধকার যেন দূরীভূত হয়ে যায়। হে রাধে বদসি যদি কিঞ্চিদপি, কিঞ্চিত মাত্র যদি তোমার বদন দর্শন, কিঞ্চিদপি দন্তরুচি কৌরব, তোমার দাঁতের যে ঝিকিমিকি সেই উজ্জ্বলা স্মিতা, তার যে হাসি, সেই দাঁতের ঝিকিমিকিতে, আমার দন্তের ঝিকিমিকিতে আমার হৃদয়ে তিমি অর্থাৎ অন্ধকার দূরীভূত হয়ে যায়। স্মরগরল খণ্ডনম মম শিরসি পল্লবম দেহি পল্লবম মুদা। হে রাধে তোমার চরণ যুগল
আমার মস্তকে নাও। তো সেই রূপ বলছে। এখন রামানন্দের সঙ্গে যখন শ্রীমান মহাপ্রভুর আলোচনা হচ্ছে, তো তখন প্রভু বললেন যে তুমি আমাকে কৃষ্ণ কথা শোনো। প্রভু কহে শ্লোক সাধ্যে সাধ্যের নয়, রায় কহে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়, বিষ্ণু ভক্তি হয়। প্রভু বলছে, কি বলছে, যে তুমি পড়ো, সাধ্যে শ্লোক পড়ো। সাধ্য, সাধ্য কি? ভাবার্থ হচ্ছে এই যে আপন বর্ণের আচরণের যে মানুষ, আমরা তো সকল বর্ণ সমুদায়ের মানুষ, একজন ক্ষত্রিয়, আর একজন বৈশ্য, আর একজন শূদ্র, আর একজন ব্রাহ্মণ, তাই তো? তো এখানে কি বলছে, বর্ণাশ্রমাচারাবতা পুরুষেন পুরুষ পুমান বিষ্ণারাধ্যতে পন্থা নান্যত তস্কারণম। কি বলছে, আমরা যে যে বর্ণের আচরণ সমূহের পরায়ণ সেই পরম পুরুষ বিষ্ণু আরাধনা করতে যে সম্ভব হই, সেই বর্ণসমূহেই একমাত্র গোবিন্দের প্রীতিবিধান করতে পারে। অর্থাৎ আমি ব্রাহ্মণের ক্ষত্রিয়ের ধর্ম আর টেনে আনবো না। আমি বৈশ্য, আমার যে আচরণ সেই আচরণই আমি গোবিন্দের প্রীতি এবং ভালোবাসার জন্য করব। তো তাই বলছি, প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর, রায় কহে কৃষ্ণ কর্মার্পণ সর্বসাধ্য সার। কি বলছে প্রভু? বলছেন যে ইহ বাহ্য আগে কহ আর, এটি তো বাহ্য, এর আগে কি আছে? তাই তো তাই রায় রামানন্দ শ্রীমান মহাপ্রভুকে বললেন যে প্রভু কৃষ্ণ কর্মার্পণ, অর্থাৎ তুমি যা করবে সমস্ত কিছু আমাকে অর্পণ করবে। যদ করোষি যদস্নাসি যজ্জুহসি দদাসি যদ যদ তপস্যসি কান্তেয় তৎকুরুষ্য মদার্পণম। কি বলছে, হে কুন্তেয় তুমি যাহা করো, এটি গীতা থেকে এসেছে। হে কুন্তেয় তুমি যাহা করো, যাহা ভোজন করো, যাহা দান করো এবং তপস্যা করো, সমস্ত আমাকে অর্পণ করো। আমি হলাম পরম ভক্তা। এটিকে জানতে হলে কি করা উচিত? জ্ঞান লাভ করা উচিত। কি জ্ঞান? চৈতন্য। বেদানাংশম বেদস্মি দেব নামস্মি পাশম ইন্দ্রিয়ানাং মনশ্চস্মি ভূতানামস্মি চেতনা। অর্থাৎ আমার যদি চেতনা সত্তাটি যদি জাগ্রত যদি না হয়, মহাজনজন গতস্য পন্থা, আমি যদি মহাজনের যদি গত অনুরোধ যদি না করি, তার সঙ্গে যদি চলাফেরা না করি, তাকে দৃষ্টি না দিই, তার সঙ্গ না করি, তবে কিন্তু কিছুই জানতে পারি না। লবমাত্রে সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। তো ভূমিতে ভূমিতে যদি কোনো ভাগ্যবান জীব ভক্তিলতা প্রসাদে পায়, তাই তো আমাকে ভ্রমণ করতে হবে, সেই পিপাসু হতে হবে। তাই তো রায় রামানন্দকে যখন শ্রীমান প্রভু বললেন, শ্রী মহাপ্রভু যখন বলছেন যে প্রভু আমার একটি বাক্য আপনি রাখেন, কি? আমি একটি কথা তৈরি করেছি, তুমি শ্রবণ করো। তো রায় রামানন্দ বলছে, কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র মূল্যমপি মূল্যমেকলং জন্মকোটি সুখিতের ন লভ্যতে। কি বলছে? কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি,
আমরা যে কৃষ্ণ ভক্তির মধ্যে আছি, সেই কৃষ্ণ ভক্ত কি জিনিস, সেটি হচ্ছে রস মালয়। অর্থাৎ এটি হচ্ছে যেমন আম কিন্তু আমরা এমনি খাই না, চোচা চিনি তারপরে আমরা ভগবানকে দিই। তো সেই কৃষ্ণ ভক্তিটা কি রস মালয়, যার কোনো চোচা নেই। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা আমাদের ক্রেতা যদি কুতপি লভ্যতে, কিনে ফেলুন যদি আপনার কাছে মূল্য থাকে। ক্রেতা যদি কুতপি লভ্যতে তত্র মূল্যমপি মূল্যমেকম। অর্থাৎ আমরা যে সহজেই তাকে কিনে ফেলবো তা কিন্তু একেবারেই সহজলভ্য নয়। তাহলে আবার কি বলছে, জন্ম কোটি সুকৃতেন লভ্যতে। অর্থাৎ আমার জন্ম যদি কোটি কোটি যদি সুকৃতি সঞ্চার হয়ে থাকে, তবেই সেই কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। জয় জয় নিতাই। তো তাই বলছে যে কোটি কোটি জন্ম যদি আমার সুকৃতি যদি অর্জন থাকে, তবেই কৃষ্ণ ভক্তি আমি লাভ করতে পারব। নানায়োপচার কৃত পূজনার্থ বন্ধ ভিন্নৈব ভক্ত সুখ বিদ্রুতং সাৎ। আমার যদি বিভিন্ন উপচারের দিকে যদি আমার লক্ষ্য থাকে, তবে কিন্তু আমি গোবিন্দ দিতে পারব। তাই তো প্রেমনৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং সাৎ। যাবস্তি জঠরে জরঠা পিপাসা তাবস্তি সুখায় ভবতাং ভক্ষতি। কি বলছে যে নানা উপচার কৃত পূজন আত্মবন্ধ। অর্থাৎ আমরা যেমন ভগবানের ভোগ লাগিয়েছি কত সুন্দর উপাচার করে, সেই উপাচারের দিকে যেন আমার লক্ষ্য যেন না থাকে, হৃদয়ে যেন প্রেম থাকে। তো মীরাবাই তাই বলেছিলেন যে বিনা প্রেম সে নেহি মিলে দন্ডলা, नींद नहाने से हरी मिले तो जल जंत हुई, फल मूल खाने से हरी मिले तो बदौर बन रुई, तुलसी पुसने से हरी मिले तो मुई पूजी तुलसी झाड़, पत्थर पुसने से हरी मिले तो मुई पूजी पहाड़, स्त्री छाड़ने से हरी मिले तो बहुत मिले आजाद, दूध पियाने से हरी मिले तो बहुत कुवत्स वाला, मेरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। তো আমাদের হৃদয়ের মধ্যে যদি প্রেম না থাকে, তবে আমরা গোবিন্দকে লাভ করতে পারবো। তো তাই বলছে